আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে অবশ্য ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেদিন আমি কোনো বক্তব্য দিইনি। তো আজকে গিয়ে আমি কিছু কথা বলবো আর নতুন একটা জিনিস তোমাদেরকে শেখাবো। টোটালি ইউনিক একটা জিনিস, সেটা হচ্ছে এমব্রয়ডারি কার্ড। হ্যাঁ, আমরা তো অনেকে বার্থডে কার্ড, দেন উইশিং কার্ড, অ্যানিভার্সারি কার্ড, নিউ ইয়ার কার্ড, অনেক ধরনের কার্ড বানাই, কিন্তু কখনো এমব্রয়ডারি বা আর্টিস্টিক ওয়েতে কখনো কার্ড বানাইনি। তো চলো আমি তোমাদের সাথে একটা কার্ড কিভাবে বানাতে হয়, মানে হাতের কাজ করে, লাইক সুই সুতার কাজ করে। গত যে 2-3 দিন আগে মনে হয় আমি ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে সুতার কাজ দেখিয়েছিলাম। সেই সুতার কাজ কার্ডের উপরে লাগিয়ে কিভাবে একটা সুন্দর করে কার্ড বানাতে হয় সেটাই আজকে শিখবো। চলো দেরি না করে শুরু করি। প্রথমেই বলে নেই, কার্ডটা বানানোর জন্য আমার হ্যান্ডমেড পেপার দরকার ছিল। তবে আনফরচুনেটলি আমার কাছে এই পেপারটা ছিল না। হ্যাঁ, আমার কাছে পেপার ছিল না। এটা দিয়ে আমরা কি বলে ওটাকে, ওই যে বই বাইন্ডিং করে থাকি, যে হার্ডবোর্ড, যে মোটা পেপারটা এরকম। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সেই পেপারটা নিয়ে আমি জাস্ট তোমাদেরকে ডেমো দেখাচ্ছি, কিন্তু এটা হ্যান্ডমেড পেপার দিয়ে করলে আরো বেশি সুন্দর হয়। তবে আমার কাছে এই মুহূর্তে নেই, সো কি করব। এবং খুব যে বসে থাকবো এটাও পারছি না, আমি খুবই অধৈর্যশীল। আমাকে যত তাড়াতাড়ি সময় বানাতে হবে, ভিডিও করতে হবে, এমন একটা তারা আর কি। তো যেটা এখন হাতের কাছে আছে সেই দিয়ে আমরা কাজ করি। সবসময় সব জিনিস আসলে লাগেও না বানাতে গেলে। হ্যাঁ, তবে সৌন্দর্য করতে চাইলে মোটা করতে, এটাতেও যে খারাপ হবে আশা রাখি হবে না। ঠিক আছে, এটার একটা মাপ আছে, আমরা একটু মাপে কেটে নিই। সেটা লম্বায় আমরা নিব 10 ইঞ্চি। লম্বাটা 10 ইঞ্চি, যে দেখতে পাচ্ছ আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। এটা 10 ইঞ্চি। আর এদিকে চওড়ায় চওড়ায় দিব আমরা 7 ইঞ্চি। দেখতে পাচ্ছ, এই যে বরাবর 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে এসেছে, তো 7 ইঞ্চি বরাবর আমরা চওড়া নিব, আর লম্বায় আমরা নিব 10 ইঞ্চি। এভাবে করে আমরা এই মাপে দুইটা পিস কাটবো, এই পাশে একটা এই পাশে একটা, দুইটা পিস কাটবো, আমাদের লাগবে। তো চলো ফার্স্ট আমরা কার্ডবোর্ডটা কেটে নিই, দেন বাকি কথা বলতেছি। আসলে নিজের জীবনের অনেক ব্যস্ততার কারণে ইউটিউবে ভিডিওটা আসলে কন্টিনিউ করা হয় না। প্রতিদিনই ভাবি ভিডিও আপলোড করব, কিন্তু আসলে বিশ্বাস করে একটা ভিডিও করার পিছনে যে শ্রম দিতে হয়, যে কষ্ট, তারপর সেগুলোকে আবার এডিট করা, তারপরে পোস্ট করা হয়, তো এত কিছু আসলে করতে ইচ্ছা করে না। বাস্তব জীবনের ব্যস্ততা মনে হয় যে সেটাই সবকিছু। এই কারণে হয়তো অনেকে মনে করে যে আমি ভিডিও কন্টিনিউ করি না, পরপর দিই না। কোনো ভিডিও আছে আমার অনেক ভিউজ হয়েছে, কিন্তু বাস্তব জীবনে ব্যস্ততা আসলে হয়ে ওঠে না। যেটাই হোক, প্রতিবারই চেষ্টা করি এখন থেকে ইউটিউবে কন্টিনিউ হব, কিন্তু আসলে হয়ে ওঠে না। এই একটা পিস আমার এক্সট্রা ছিল, তো কেটে রাখি, যদি লাগে পরে কাজে লাগাতে পারবো। আশা রাখি হয়তো লাগবে না, যদি ভুল ত্রুটি কোনো কিছু হয় তখন যেন কাজে লাগাতে পারি, সেই কারণে কেটে রাখবো। ওকে, দেন কাটা হয়ে গেল। এখন আমরা একটু পিস গুলো দেখে নিই। এই যে 2 পিস আলাদা আলাদা করে কেটেছি, এই 2 পিস আমার কার্ডে। এখন আমরা এই কার্ডটাকে একটু সোজা করে নিয়ে ফোল্ড করে নিব। আচ্ছা, একদম সমান ভাবে ফোল্ড করব, উপর নিচ সব দিকে সমান হবে। সেম প্রসেসে এটাকেও ফোল্ড করে নিব, এই পিসটাকে। এখন আমার 2 পিসের কাজ কি, এটাই হয়তো অনেকের মাথায় ঢুকতেছে না। দুইটা কার্ড বানাবো না, একটা কার্ডই আমরা 2টা পিস কার্ড ব্যবহার করব। একটা ফ্রন্ট, মানে সামনের দিকে থাকবে, আর একটা কার্ডের পিস পিছনের দিকে থাকবে। ঠিক আছে, 2টা পিসই আমরা একটা কার্ডেই লাগাবো। এই যে এরকম একটা পিস, এইরকম একটা পিস, এভাবে 2টা পিসকে আমরা পেস্টিং করব একটার সাথে আরেকটা। তো আমি কাগজটা একটু বলতো, তাই আমি একটু ঠিক করে নিচ্ছি। এটা একটা টেকনিক কাগজ সোজা করার। তো এটা রোল করা ছিল কার্ডবোর্ড, তাই এরকম কাগজটা রোলিং ভাবে আসতেছে। আর আমি যে ভিডিও করার আগে একটু প্রস্তুতি নিয়ে নিব, কাগজ ঠিক করব, সেই সময়টাও আমার। আচ্ছা যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। দেন আসো, এইটা করেছি। এখন আমাদের উপরের যে ফ্রন্ট পেজটা হবে, এখানে একটু কাজ আছে। এখান থেকে আমরা একটা জানালা কেটে বের করবো। মানে এখান থেকে আমরা দেখো কত ইঞ্চি করে আমরা নিব, 1 ইঞ্চি করে নেই। 1 ইঞ্চি করে নিলে আমাদের জন্য সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগবে। 1 ইঞ্চি, তাহলে
এদিকে নিয়ে নিব আমি 1 ইঞ্চি। আবার এদিক থেকে দেখো 1 ইঞ্চি, আবার এদিক থেকেও 1 ইঞ্চি। ওকে, আবার নিচের দিক থেকেও কি আমরা কি করব, 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। এই ধরনের কার্ড আমি প্রথমবার বানাচ্ছি। বলতে পারো আমার এই ধরনের কার্ড একটা কাজেও লাগবে। আমার ভার্সিটির কাজের জন্যই আসলে মূলত রেডি করা। তো ভাবলাম একা কেন করব, চলো তোমাদের সাথে একসাথে মিলে বানাই, সবারই শেখা হবে। আমার আসলে শেখাতে খুব ভালো লাগে। আচ্ছা, ফোকাসটা একটু নষ্ট হয়ে গিয়েছিল ক্যামেরার, সরি। তো এভাবে একটা বক্স করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমরা কেটে নিব, এই বক্স সাইডটা কেটে নিব। এর জন্য ইন্ডিকেটর হলে ভালো হতো। আসো, তো আমি হচ্ছে এক্সাক্টো নাইফ নিয়ে এসেছি। এক্সাক্টো নাইফ নিয়ে কাজ করা খুবই সহজ, খুবই সুবিধা। চলো এটা দিয়ে কাজ করি। খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। যদি কেউ কম বয়স থেকে থাকো তারা অবশ্যই বড়দের হেল্প নেবে, ঠিক আছে? এভাবে করে এই পুরাটা আমি বক্স আকারে কেটে ফেলবো। সো স্টার্ট। এই যে আলাদা করে ফেলেছি এই পিসটা। এখন এটাকে একটু এই কাট পিসটা সরিয়ে রাখবো, ঠিক আছে? এটা আপাতত আমাদের দরকার নেই। ওকে, চলো এটাকে লাগিয়ে রাখি আমরা অবশ্যই, সেফটি আগে। তো এটা করার পর আমাদের কাজ হচ্ছে আমরা যে ডিজাইনটা করব, যে আরেকটা কাট পেপার পিস ছিল এইটার উপরে এই বক্সের মাপটা নিয়ে নিব। সর্বপ্রথম কাজই হচ্ছে আমার এটা, এটার উপরে আমাদের এই বক্সের মাপটা নিয়ে নিব। আর এখানে আমরা হচ্ছে এটাকে পেস্টিং করব, ঠিক আছে? দেন এখানে গাম দিয়ে এভাবে লাগিয়ে দিব। তো ডিজাইনটা মেইনলি ওই বোর্ডে লাগিয়ে এভাবে দিব যে সামনের দিক থেকে দেখা যাবে। ওকে, এখন হচ্ছে আমরা কাপড়ে যে মাপটা দিব সেটাও কিন্তু এই মাপই দিতে হবে। তো আমরা হচ্ছে একটা টুকরা কাপড় নিয়ে নিই, যেমন লাইক এই একটা টুকরা কাপড় নিয়েছি আমি। আমার আই থিংক এটা হয়ে যাবে। হ্যাঁ, ফাইন, এটা একদম পারফেক্টলি এটার উপরে বসে গেছে, ঠিক আছে? তাহলে চলো এখন এটার উপরে মাপ দিয়ে আমরা কি করব, আমাদের পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব। কারণ ডিজাইনটা আমাদের এই ঘরের ভিতরে আঁকতে হবে, বাহিরে না। ওকে, এই যে দেখো খুব হালকা হয়তো হয়েছে, বোঝা যাচ্ছে। এটাও একটু সরিয়ে রাখি। খুব হয়তো হালকা হয়েছে, বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে পেন্সিলের দাগ, ঠিক আছে? এটা হচ্ছে একটা আমার রাফ লাইন, যে ডিজাইনটা আমি এই বক্সের ভিতরে আঁকবো, বাহিরে না। তাহলে আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? আমাদের ডিজাইনটা এই বক্সের ভিতরে হবে। সো ইয়া, লেটস গো। এখন আমরা সুই সুতা নিয়ে আসি। আমরা গতদিন হচ্ছে কিছু ডিজাইন দেখেছিলাম, তাই না? এখন এখান থেকে একটা বা দুটো ফুলের ডিজাইন নিয়ে আমি হচ্ছে এই কার্ডের উপরে বসাবো। তো চলো কোনটা বেশি ভালো লাগে। আমার চোখে হচ্ছে এই ফুলটা বেশি পছন্দ, এটাও ভালো লাগে। মানে এই দুইটা ডিজাইন হচ্ছে কি যে কোনো কিছুর উপরে দিলে অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে, জামা হোক, ওড়না হোক, কিংবা কোনো কার্ডের উপরে হোক। আর এটা হচ্ছে গোলাপ ফুল। হয়তো ভিডিওতে একটা বিন্দুর মতো দেখা যেতে পারে, বাট বাস্তবে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর, একদম ফুটন্ত গোলাপের মতো মনে হয়। এই ফুলটাও আমার অনেক বেশি পছন্দ। বাট এটা হয় কি, মানে অনেকটা উঁচু হয়ে থাকে, তো আমার কাছে এখন মনে হচ্ছে না দিব। যেটা তাড়াতাড়ি হবে ওইটা আমি করব। আমি হচ্ছে খুব শর্টকাট প্রিয় মানুষ, যেটা সহজে হয়। তো এইটা হচ্ছে বোতাম ফোরের একটা ফুল দিব, আর একটা হচ্ছে সাটিন ভরাটের ফুল দিব। এগুলো আবার নাম আছে। আবার এই যে ভিতরে যে ফুলের কাজটা করেছে এটাকে গিট ফোর বলে, এটাকে চেইন ফোর বলে, এটাকে বোতাম ফোর, এটাকে সাটিন ফোর, এটাকে লেজি ডেইজি, এটাকে মাকড়সা গোলাপ বলে, আবার গোলাপ ফোরও বলে, যে যেই নামে ডাকে এক একটা। তো চলো, আর পাতাও হচ্ছে আমরা যে করব ওটা সাটিন ভরাট দিয়ে করবো। তো ফার্স্টে আমরা সাদা কাপড়টাতে
ডিজাইনটা তুলে নিই, কি ডিজাইন করব, তারপরে হচ্ছে আমরা সুতার কাজ করবো, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন ডিজাইনটা তুলি। একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই মনে হলো আরেকটা ফুল এঁকে দিই। হুম, এখান দিয়ে আবার একটা পাতা এঁকে দিই। হয়ে গেল। এই ডিজাইনটি আমরা হচ্ছে কার্ডের উপরে, হয়তো ডিজাইনটা খুবই হালকা মনে হচ্ছে, বাট করলে পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন এটাকে আমরা হচ্ছে ফ্রেমের সাথে আটকে নিব। একবারে ফ্রেমে আটকানোর সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ফ্রেমটাতে হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্লেন, একদম প্লেন গোল, আর একটা হচ্ছে একটা স্ক্রু থাকে যেটা দিয়ে আমরা ফ্রেমটাকে ছোট বড় বা টাইট করতে পারি। তো এই ফ্রেমটা রেখে তার উপরে হচ্ছে আমরা ডিজাইনটা দিব, কতটুকুর মধ্যে আমরা ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটা আমরা দিব, দিয়ে হচ্ছে আমরা এই ফ্রেমটা দিয়ে আটকে দিব। ভাবে করে চারদিক থেকে টেনে দিতে হবে কাপড়টা, যেন একদম ভালোভাবে টান টান ভাবে আটকায়। কাপড় যদি লুজ থাকে ফ্রেমের সাথে তাহলে কিন্তু ডিজাইন ভালো আসে না। ব্যাপার না, টুকরা কাপড় লাগাতে গেলে হয়, এটা বড় কাপড়ে হলে ভালো হতো। আমার কাছে এই মোমেন্টে এখন বড় কাপড় নেই, যেটা আছে ওটা দিয়ে কাজ চালাবো। আমি হচ্ছে কাজ চালানোর মানুষ, এটা দিয়ে কাজ চালালেই হচ্ছে। চলো, এই যে টান টান হয়ে গিয়েছে, একদম টান টান। ঠিক আছে, এবার হচ্ছে আমরা স্ক্রু দিয়ে টাইট করে নেব। কোন দিকে টাইট হয় কোন দিকে খুলে, সাধারণত পিছনের দিকটাতে টাইট হয়। এই যে টাইট হয়ে গিয়েছে। টাইট হওয়ার পরেও তোমাদের যদি মনে হয় না আর একটু টান টান করবো, হ্যাঁ করে নিতে পারো। টান দিলেই কাপড়টা টান টান হয়ে যাবে। কাঠের ফ্রেম অথবা প্লাস্টিকের আরেকটা ফ্রেম আছে পাওয়া যায়, সেগুলোর চাইতে এই ফ্রেম গুলো বেশি ভালো। কিসের কারণে? এটার এই যে কর্নার গুলো না খুবই স্মুথ হয়, কাপড় ছিঁড়ে যায় না। তো প্লাস্টিকের আরেকটা ফ্রেম আছে, এই জায়গাগুলো খুবই শার্প হয়, কাপড় আটকালে পরে না একটা দাগ পড়ে যায়, প্লাস হচ্ছে গিয়ে ওগুলো কাপড় একটা ফেসে যায়, সুতা ফেসে যাওয়ার, কাপড় ফেসে যাওয়ার একটা চান্স থাকে। ওই ফ্রেম আমার কাছেও ছিল বা এখনো আছে, ইউজ আমি ওটা খুবই কম করি। অনেক মোটা কাপড় না হলে ওই ধরনের ফ্রেম ইউজ না করাটাই ভালো, এবং ওগুলোতে না কাপড় খুব একটা বেশি টাইটও হয় না, অনেক স্লিপ কাটে। তার জন্য আমার কাছে এই ফ্রেম গুলোই ভালো লাগে, মানে কাঠেরটা নিলে বেশি ভালো। তারপর যদি কাঠেরটা না নাও, প্লাস্টিকের এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো জামা পুঁতি পাওয়া যায়, এমন দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে, এগুলো 40-50 টাকা করে হয়তো নেয়। তো আমি হচ্ছে এই ফ্রেম গুলো বেশি ইউজ করা যায়, কারণ এগুলো খুবই কাজ করে সুবিধা পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লাচ্ছি সুতা নিয়ে নিব। একটা তো সুই অবশ্যই লাগবে, সুইটা দেখিয়ে দিচ্ছি, যে এত বড় সাইজের সুই। এত বড় সুইর চাইতে ছোট সুইও তোমরা ব্যবহার করতে পারো, বাট আমার কাছে সুবিধা লাগে কারণ সুতা ছোট সুই ঢুকাতে একটু কষ্ট হয়। আর আমি হচ্ছে এই যে বললাম একটু আরামপ্রিয় মানুষ, এত কষ্ট করে আমি সুতা ঢুকাতে আমার আসলে সমস্যা, তার জন্য আমি আহ বড় সুই ব্যবহার করব। এটাতেও যে ডিজাইন খারাপ হয় তা না, করা যায়। আচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে ছোট সুই নিতে পারো। আর একটা হচ্ছে এবার লাল সুতা, নীল সুতা, কমলা, কালো, এই কয়টা দিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটা করব। তাহলে একটা একটা করে সুতা আগে সুই ভরে ফেলি, দেন কাজ শুরু করি। সুই ভরা হয়ে গেল, দুইটা সুতা নিব, নিয়ে হচ্ছে শেষ মাথা এসে দুইটা কেনা, চারটা সুতাকে এক জায়গায় করবো না, জাস্ট দুইটা সুতাকে এক জায়গায় করব, করে একটা গিট দিয়ে নিব। এই যে উপরের দিকে 4 নাল সুতার মতো থাকবে, কিন্তু নিচে আমরা 2 নাল সুতা নিয়েই কাজ করব। ওকে, এবার আসো আমরা ডিজাইনটা হাতে নিই।
আমি ফার্স্টে এই সুতা দিয়ে শুরু করতেছি। সরি, কোথাও একটু প্রবলেম হচ্ছে, সুতাটা বোধহয় একটু ইমব্যালেন্স আছে। চলো সুতাটা একটু ঠিক করে নিই। ফার্স্ট সুতাটা একটু ঠিক করে নিই। এই সুতাটাকে না কাজ করতে হলে টেনে রাখতে হবে এই ফুটটার জন্য। টেবিলের অনেক কিছু আমাকে ডিস্টার্ব করতেছে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফুটটা উঠতেছে। যদি শুরুতে কেউ কাজ করে থাকো, যে প্রথমবার সুই সুতার কাজ করতেছো, তাহলে রেশমি সুতার চেয়ে লাচ্ছি সুতাটাই অনেক ভালো, স্মুথলি কাজ করা যায়। কিন্তু রেশমি সুতাটা নিলে না অনেক বেশি মানে পেঁচায় যায়, কাজ করতে গেলেই পেঁচিয়ে যায়। ওটা হচ্ছে তখন ডিজাইনটা সুন্দর হয় না, মানে তখন পুরো পরিশ্রমটাই নষ্ট হয়ে যায়। আর খুব যদি প্রফেশনাল হও, যে না সুই সুতার কাজ আমরা অনেক আগে থেকে করতেছি, পারি, জানি, সেই ক্ষেত্রে ফাইন, তোমরা হচ্ছে রেশমি সুতাটা নিতে পারো। আদারওয়াইজ নিও না। অন্যরা অনেকেই বলবে রেশমি সুতার রং সুন্দর, রেশমি সুতা দেখতে সুন্দর। হ্যাঁ, রেশমি সুতার কাজ সুন্দর, তাই বলে যে লাচ্ছি সুতার কাজ সুন্দর হয় না এমনটাও কিন্তু না। হ্যাঁ, কিন্তু তোমাদের হচ্ছে যদি তোমরা রেশমি সুতার কাজ করো, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই কি অনেক বেশি হাতটা মানে প্রফেশনাল হতে হবে, আদারওয়াইজ না দেখা যায় কি ডিজাইনটা সুন্দর হয় না। আমি সুতার কাজ টুকটাক পারি, তারপরও এখন আমি রেশমি সুতা দিয়ে কাজ করার সাহস পাই না। রিজন একটাই, আমার কাছে সুতাটা খালি পেঁচিয়ে যায়, কাজ করতে গেলেই পেঁচাবে, অন্য টাইমে না। তো যখন হচ্ছে কি আমি যেহেতু কাজ করতে পারি না ওই ওই সুতা দিয়ে, তাই আমি করিও না। আমার কাছে ওটা খুবই আনইজি লাগে। আর আমার এই বোতাম ফোঁটা এত বেশি পছন্দ, মানে খুব সিম্পলি, তাড়াতাড়ি হয়, আর হচ্ছে যে ঝামেলা ঝঞ্ঝাটও কম। এর জন্য এই ফুডটা আমার খুব পছন্দ। এই ফুডটা দিয়ে যে কোনো ধরনের তুমি ফুল করো না কেন, ফুল পাতা, এই বোতাম ফুডটা অনেক সুন্দর। সুই সুতা নিয়ে কাজ করতে করতে মনে পড়লো, সুই সুতার আবিষ্কার বোধহয় শুনেছিলাম চায়নাতে হয়েছিল। ওদের হাতের কাজ আরো বেশি সুন্দর। এর জন্য ওদের দেখবা হানফু যে জামাগুলো ট্রেডিশনাল, ওরা ওরা যেটা পরে সাংস্কৃতিক ভাবে বা ওদের ঐতিহাসিক জামা, সেগুলোতে দেখবে প্রচুর সুতার কাজ থাকে এবং খুব নিখুঁত ভাবে করা। এটা কিন্তু অনেক ভালো ইন্সপিরেশন পাওয়া যায়। আচ্ছা, আমার ভিডিওতে আসলে মুখে কথা না বলে কাজ করতে গেলে না কেমন যেন লাগে। তো কথা বলি আর কাজ করি, তোমাদের কথা শুনতে না ইচ্ছা করলে মিউট করে রাখতে পারো, কিন্তু কথা না বলে থাকতে পারি না আমি, এমন একটা মানুষ। আজ বাদে কাল অবশ্য ঈদ, আমি ঈদের 2 দিন আগে মানুষ কত রকমের ব্লগ ভিডিও করে, বাট আমি বসে বসে সুই সুতার কাজ করতেছি, ব্যাপারটা খুবই হাস্যকর।
বাট হ্যাঁ, এটাও সত্য, আমার এটাই ভালো লাগে। আর ঈদ আর নাই, ছুটি থাকলে আসলে ছুটি পেলে সময় পেলে যে জিনিসটা আমার ভালো লাগে আমি ওইটাই করবো। আমার বাহিরে ঘোরাঘুরি খুব একটা বেশি পছন্দ না, আর গরমের মধ্যে তো আরো না। তো এইসব কাজ আমি মনে হয় রিসেন্টলি বন্ধের মধ্যে সুই সুতার ভিডিও করেছি, মানে সুই সুতার কাজে ড্রেস একটা হচ্ছে বানিয়েছি, ঈদের দেখতে পাবে। আবার হ্যান্ড পেইন্টের কাজ, ইয়াস আমার মনে পড়লো, হ্যান্ড পেইন্টের কাজ হচ্ছে কিছুদিনের মধ্যেই আসবে হয়তো। কালকে কিছু ভিডিও করব, শর্ট ক্লিপ পেতে পারো, মানে কালকেই করতে বসবো। তো দু একদিন সময় লাগবে, হয়তো ঈদের পর পর পেয়ে যাবে হ্যান্ড পেইন্টের কাজের ভিডিও। প্রায় অনেকটা মাস পর আমি হ্যান্ড পেইন্টের কাজে বসতেছি আবার, কারণ আমার ভার্সিটি লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে আমি এসবের দিকে সময় দিতে পারতেছি না। হচ্ছে খারাপও লাগে আমার যে নিজের শখের জিনিসের প্রতি কোনো সময় নাই, অথচ অন্য সব জিনিসই কিন্তু আমরা আসলে সময় দিয়ে থাকি, এফোর্ট দিই। নিজেদের স্বপ্নগুলো পূরণেও না এই পরিমাণ এফোর্টটা দেওয়া উচিত, কিন্তু কেন জানি আমরা এটাকে খুব অবহেলা করি। মনে হয় যে না থাক, এটাকে এই পরে পূরণ করা যাবে। আসলে সময় একবার চলে গেলে না আর কখনো ফিরে আসে না, কখনোই ফিরে আসে না, যতই চেষ্টা করো। তখন মনে হবে যে এই সময়গুলোই হয়তো ভালো। অনেককে আসলে বলতে শুনছি যে বড় হলে সময় পাওয়া যায়, বিশ্বাস করো বড় হলে মোটেও সময় পাওয়া যায় না। যা তোমার সময় স্কুল লাইফেই সবচেয়ে বেস্ট সময় যেটাকে বলে কাটানো হয়। বড় হতে হতে তোমার সবকিছু আর, মানে সবকিছুর প্রতি তোমার একটা বিতৃষ্ণা চলে আসবে। দায়িত্ববোধ, সময়, জ্ঞান, পড়াশোনার চাপ, বিভিন্ন ধরনের কাজ ইত্যাদি আমি ফিল করি। কারণ ছোটবেলা না আমি এটা শুনতাম, বড় হও অনেক সময় পাবা, এখন আর পাই না। তখন স্কুলে পড়াশোনার জন্য ড্রয়িং করতাম না, যে আচ্ছা বড় হলে তো সময় পাবো তখন করবো। আর এখন পড়াশোনার সেই চাপ তো শেষ হয়ই নাই, আরো যে পার্সোনাল জীবনে কত কাজ যুক্ত হয়ে এসে। আমি এই ফুলটা যেহেতু হলুদ কালার করবো, যার জন্য ভিতরটা আমি লাল দিচ্ছি। আমি যে খুব ভালো হাতের কাজ পারি তাও না, তবে যতটুকু পারি চেষ্টা করি। যে কোনো জিনিস আসলে শিখতে না আমার খুব ভালো লাগে, সেটা যে জিনিসই হোক। নতুন নতুন জিনিস জানার প্রতি আগ্রহ আমার অনেক বেশি, বরাবরই একটু বেশি। আর এখন যেমন আমি রাত জেগে ভিডিও বানাচ্ছি, এটাও একটা কষ্টের কাজ। শুধু কষ্টের না, অনেক বড় কষ্টের কাজ। চলো, ফুলের ভিতরটা হয়ে গেল, শুধু পাপড়ি গুলো করা বাকি। তবে হ্যাঁ, একটা কথা, আমি হচ্ছে ভিডিওর এই কাজগুলো না আমি সব ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যেন তোমাদের বোরিং ফিল না হয় কোনোভাবেই। আমি সবগুলোকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব, এখন আর কথা বলবো না, জাস্ট কাজটা করে যাব। আর সবকিছু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ওটা তোমরা পরে দেখে নিন। লালটার মতো একই ভাবে আমি হচ্ছে হলুদ সুতোটাও ভরে নিয়েছি। তো সবকিছু একেবারে ডিটেলস দেখাচ্ছি না, কিছুটা হয়তো ভিডিও পজ করে আমি করে নিচ্ছি, যাতে তোমরা বোরিং না হও। কারণ একেবারে সব ডিটেলস দেখালে তোমার বোরিং হয়ে যাবে, তোমার ভিডিওটা দেখবে না। আমি চাচ্ছি না বোরিং করতে। তো এখন আমি হচ্ছে ভিডিও মানে জাস্ট করে যাব, কোনো কথা বলবো না, তোমরা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। আর এই ভিডিওগুলো সবগুলোরই লিংক আমি দিয়ে দিব, না এই প্রত্যেকটা ফোর আমি আগে একটা ভিডিওতে করিয়েছি, দেখিয়েছি। তো ওখান থেকে তোমরা চাইলে ফোরগুলো দেখে নিতে পারবে যে কোনটা কোন ফোর দিয়ে আমি কাজ করছি। আচ্ছা,
এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি করে নিব। তো চলো কমপ্লিট করে দেখা হচ্ছে। এই যে দেখো ভিডিওতে সবগুলো ফুল করা হয়ে গিয়েছে। এটা কালো লাল এগুলো সব এই দুইটা সার্টিন ভরাটে করেছে আর এটা বোতাম ফুল দিয়ে করেছে আর মাঝখানে হচ্ছে গিট গোলাপ দিয়েছি। হ্যাঁ, তো এবার আসো পাতা করব। পাতা আমি এক থেকে দুইটা দেখাবো, বাদ বাকিগুলো অফ ক্যামেরায় করে নিব। কারণ ওই যে এক ভিডিওতে মানে আমি যে সব দেখাতে যাই না, তখন তোমরা অনেক বোরিং হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হবে। তো আমি চাই না ভিডিও বড় হোক, বোরিং হোক। তো লেটস গো। পাতার ডিজাইনটা বোধহয় আমি তোমাদের কখনো দেখাই নাই। হ্যাঁ, এই যে পাতা দেখো একটা ফোর দেওয়ার পর এটার যে এন্ডিং পয়েন্ট, এখান থেকে একবার বাম পাশ থেকে তুলবো একটু ছোট করে, দেন আবার হচ্ছে ডান পাশ থেকে তুলবো। এটা যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে। এভাবে করেই হচ্ছে আমরা পুরো পাতাটা ভরাট করবো। ওকে, বড় থেকে ছোট ক্রমান্বয়ে এভাবে সে কোড দিয়ে যাবো। এটাকে খেজুর কাটা সেলাই বলে বাংলায়, ইংলিশে জানি না কি বলে। বাংলায় হচ্ছে খেজুর কাটা সেলাই বলে। এটাকে আরেকভাবে দেওয়া আছে, ওটাকে ফিশ বোন স্টিচ বলে বোধহয়। হ্যাঁ, ফিশ বোন স্টিচ। একটা পাতা হয়ে গেল, পাশে আর একটা ছোট্ট পাতা এঁকেছিলাম, ওটা করে ফেলি। সেম প্রসেস, সেম প্রসেস। পাতাগুলো সব এভাবেই করতে হয়। এবং এই কোটটাই না পাতাতে বেশি ভালো লাগে, মানে ভরাটও লাগে, আহ বেশি রিয়েলিস্টিক মনে হয়। আর সব কোটের ভিতরে এই কোটটা বেশি ভালো লাগে পাতার মধ্যে। ফিশ বোন ওই কোটটার চাইতে এই কোটটা বেশি ভালো, সুন্দর। শেষ। এখানে পাতা কমপ্লিট, তাই এখানে আমি গিট দিয়ে নিবো। দেন ওই পাশে যাবো, তো ওই পাশে আবার হচ্ছে গিয়ে কি করবো, নতুন করে আবার গিট দিয়ে সেলাই শুরু করবো। একইভাবে বাকি যে পাতাগুলো আছে, যে এই পাশে দুইটা আর এই পাশে পাতা দুটাও করে ফেলবো। পাতাগুলো হয়ে গিয়েছে সবগুলো পাতা। এটাই আমার মানে ফাইনাল ডিজাইন। আমি আর বেশি গর্জিয়াস করব না, চাইলে তোমরা আরো বেশি গর্জিয়াস করতে পারো। এখন যে কাজটা হবে, আমি ডিজাইনটাকে কেটে নিব আমার কার্ডের মাপে, কারণ এটা গাম দিয়ে পেস্টিং করতে হবে। তো এটা আমি ফার্স্টে খুলে নিলাম, সব জিনিস সাইড করে নিচ্ছি। এখন এটাকে এই যে পেন্সিলের যে মাপটা দিয়েছি চারদিকে, যেই দাগটা আমি পেন্সিল দিয়ে নিয়েছিলাম তার থেকে আধা সেন্টিমিটার, হ্যাঁ আধা সেন্টিমিটার বেশি রেখে দেন কাপড়টা কাটবো। আসো কাপড়টা কেটে নিই, আধা সেন্টিমিটার করে বেশি রেখে দেন কাপড়টা কাটবো। হ্যাঁ, যেন পেস্টিং করার সময় আমাদের অসুবিধা না হয়।
সব দিক থেকে কিন্তু আমরা 0.5 সেন্টিমিটার মতো, আমি আনুমানিক করে কাটছি, অনুমান বেশ ভালো। তোমরা হচ্ছে মাপ দিয়ে কেটে নিও সব দিকে। হ্যাঁ, 0.5 সেন্টিমিটার, নট 0.5 ইঞ্চি, 0.5 সেন্টিমিটার মতো কাপড় রেখে দেন কেটে নিব। ওকে, শেষ। আমি একটু টেবিলটা মানে গুছিয়ে নিই, যেন আমি সব জিনিস এখানে তোমাদেরকে দেখাতে পারি, তার জন্য। দেখো, এটা আমার হচ্ছে ডিজাইন। যদি কখনো কোনো ডিজাইনটা মানে আমার স্ক্রিনটা যদি একটু ব্লার হয়ে যায়, তার জন্য সরি, ফোকাসটা হয়তো নষ্ট হয়ে গেছিল ক্যামেরা, তার জন্য। তো দেখো, এটা অনেক সুন্দর লাগতেছে। এবার আসো, এটাকে আমরা পেস্টিং করব কোন কার্ডবোর্ডটাতে, যেটাতে আমরা হচ্ছিলাম কি দাগ দিয়েছিলাম, খেয়াল আছে? এই যে একটা কার্ডবোর্ডে আমরা হচ্ছে মেপে নিয়েছিলাম যে কোন জায়গাটাতে বা কোন ডিজাইন ইয়ারটাতে আমরা হচ্ছে পেস্টিং করব। তো এই জায়গাতে আমরা হচ্ছে পেস্টিং করে নিব পুরো ডিজাইনটা, ঠিক আছে? তো চলো আগে পেস্টিং করে নিই, দেন হচ্ছে আমরা ইয়া করি। তো গামটা ফার্স্টে নিয়ে নিব, নিয়ে আমরা হচ্ছে কার্ডবোর্ডের চারদিকে গাম লাগাবো, কাপড়ের কাপড়ের না, কার্ডবোর্ডের চারদিকে আমরা লাগাবো। তো আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে এক সাইড করে লাগাবে, লাইক বেশি করে গাম দিবে না, তাতে হচ্ছে কি তোমার শুকাতে দেরি হবে, হাতে লাগবে, কাঠটাও নষ্ট হয়ে যাবে। যতটা স্প্রেড করে দেওয়া যায় চেষ্টা করবো সেভাবে দেওয়ার জন্য। একটা পাশে আমি লাগিয়ে নিচ্ছি, আমি অল্প অল্প করে লাগাবো, পুরোটা একবারে লাগাবো না, ঠিক আছে? যাতে আমাদের আন্দাজটা ভালোভাবে বসাতে পারি, যে আন্দাজ করে যে কতটুকু জায়গার মধ্যে এটা বসবে। দেন অল্প অল্প হচ্ছে গ্লু লাগাবো, মাঝখানেও লাগাবো আমরা, যাতে ডিজাইনটা উঁচু হয়ে না থাকে। ভালো করে গাম লাগিয়ে দিব, ঠিক আছে? যেন ডিজাইনটা কোনোভাবে উঠে উঠে না থাকে, এবং এটা লাগিয়ে একদম টান টান করে দিব। আর চারপাশে গামটা হচ্ছে এরপরে আস্তে ধীরে লাগাবো আমরা। চারদিকের গামটা আমরা আস্তে ধীরে লাগাবো, যাতে বুঝতে পারি আমরা কতটুকু জায়গার মধ্যে কাট লাগছে। যে এখানে যেমন গাম লাগাই, আমি এটা লাগিয়ে দিব। এটা একটা, দেন এই সাইডে আমরা গাম লাগাইনি। যেখানে যেখানে মনে হচ্ছে কম গাম, সেই সব জায়গায় আমরা একটু লাগিয়ে দিই। ওকে, এই যে আমার এটা পেস্টিং করা হয়ে গিয়েছে কার্ডবোর্ডের উপরে। এই আমাদের মেইন কাজ শেষ। এরপর যেই কাজটা রয়ে গিয়েছে, আমরা যে শুরুতে একটা ফ্রেম কেটেছিলাম, খেয়াল আছে? এটাকে এবার এই বরাবর আমরা বসিয়ে জাস্ট পেস্টিং করে দিব, আর কিচ্ছু না। জাস্ট এটাকে এটার উপরে বসিয়ে আমরা পেস্টিং করে দিব, কাজ শেষ। আমাদের কাজ শেষ, ফিনিশড। আমরা এটা এইভাবে কেটেছিলাম, কারণ ওটা দিকে কেন লাগছে দেখলাম না। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এখানে না, আমরা এইটাতে গ্লু লাগাবো। ওকে, লাগানো শেষ। এবার ঠিক জাস্ট এই বরাবর আমরা বসাবো। খেয়াল রাখবো ডিজাইনটা যেন কোনোভাবে আমাদের
ফ্রেমের বাইরে না যায়। কোনো দিকে একটু ছোট বড় থাকলে ওটা আমরা পরে কেচি দিয়ে কেটে দিতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা যেন কোনোভাবে কোনো দিকে বাহিরের দিকে না যায়। এটা পেস্টিং করা শেষ। এইবার হচ্ছে আমরা এই কার্ডটা পেস্টিং করব। ভালো করে পেস্টিং করে লাগিয়ে দিই। শুকোলে পরে আর এরকম লাগবে না। তো এখন তোমাদের কাছে একটু ভালো করে একদম লাগিয়ে দিই আগে। দেখতে পাচ্ছ কার্ড, এই কিন্তু আমাদের কার্ড বানানো হয়ে গিয়েছে। বা পাশ দিয়ে আমার কাছে গাম লাগানোর পরে একটু দেখো একটু বাড়তি ছিল, চোখে আসতেছে, ওটা একটু কেটে দিব। কাজের ক্ষেত্রে একটু কম বেশি হতেই পারে, অলওয়েজ পারফেক্ট হবে এমনটা না, এটা তেমন কিছুই না। এটা আমরা কেটে ফেলে দিতে শেষ, তাহলেই হয়ে যাবে আমাদের এমব্রয়ডারি কার্ড। এখন এই কার্ডটা হচ্ছে জাস্ট গ্লু লাগানো হয়েছে, তো তাই এখন একটু নরম, মানে যেহেতু সারফেসটা ডাবল গ্লু লাগানো হয়েছে, ডাবল কোট, তাই একটু নরম, কিন্তু এটা শুকালে পরে একদম শক্ত হয়ে যাবে। এবং এটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, যে সাইডটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে যেভাবে ওপেন করলে এই জায়গাতে আমরা নাম, কারো উইশিং ব্লেসিংস কিছু লিখতে চাইলে সেইটা এই ভিতরের সাইডটাতে লিখবো। আর উপরে এটা পুরোটাই হচ্ছে একদম হ্যান্ডমেড কার্ড, এমব্রয়ডারি করা। এগুলো হচ্ছে ইউনিক কার্ড, তোমরা যারা চাও দিতে পারো পছন্দের মানুষকে কিংবা তোমাদের পছন্দের বন্ধু বান্ধবকে। এই ধরনের কার্ডগুলো খুবই ইউনিক হয়, যেখানে তোমার সৃজনশীলতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার সৌন্দর্যটা প্রকাশ পায়। কারণ একটা কাজ আসলে যত বেশি সুন্দর, যতটা নিখুঁত এবং সৃজনশীলতার সাথে করা হয়, মানুষ ব্যক্তিত্ব কিন্তু তার সৃজনশীলতার সাথে প্রকাশ পায়। তাই এই ধরনের কার্ড আমাদের রেডি হয়ে গেল। তো এইভাবে তোমরা এই কার্ড তৈরি করতে পারো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে, কারণ শীঘ্রই আমাদের হচ্ছে চ্যানেলে হ্যান্ড পেইন্টের কাজ আবার আসতে চলেছে, অতি শীঘ্রই। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে আশা করি। আসসালামু আলাইকুম।